পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার একদিন আগেই শেষ হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমরা জেনেই গেছো যে 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে এবং রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। থার্ড সেমিস্টারে তোমরা ওএমআর শিটে বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ হবে তোমাদের লেখা পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে, ঠিক সেকেন্ড সেমিস্টারের মতো। এবং তোমাদের জন্য পল সায়েন্সের যে নাম্বার ডিভিশনটা আছে 2 থাকবে, 4 থাকবে এবং 6 থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের ক্লাস 12-এ ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস, যে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে তা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। সেই অনুসারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুসারে, যে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা বা প্রথম ভাগটা সমকালীন বিশ্ব রাজনীতি, তার যে প্রথম ইউনিটটা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি, এই চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছ 8 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2 নম্বরের একটি এবং 6 নম্বরের একটি প্রশ্ন থাকবে। আমরা এই ভিডিওতে তোমাদের জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে এই ফার্স্ট চ্যাপ্টারটা ইউনিট 1-এরটা আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর বা 6 নম্বর, তার আমরা কিন্তু সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো পড়ো, ভালো করে পড়ো, অবশ্যই দেখবে এর মধ্যে থেকে কমন পাবে। কারণ ইতিমধ্যে তোমরা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছি তাতে নিশ্চয়ই দেখেছো, বা যদি বা না দেখে থাকো তাহলে দেখে নিও যে আমরা যে নোট বা সাজেশান বা মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছিলাম তার থেকে কি পরিমাণ কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাই চলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তো চলো শুরু করি আমরা এই প্রথম চ্যাপ্টারটা, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের সাজেশানটা। দেখো, এই ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন, 20 ইয়ার ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব লেখো। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। 3, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। 4, আন্তর্জাতিক সম্পর্কে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে কখন আত্মপ্রকাশ করে। 5, নেশন এবং স্টেটের মধ্যে পার্থক্য লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য লেখো। 7, বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 8, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কী। 9, উড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন। 10, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং ভাববাদের মধ্যে পার্থক্য লেখো। 11, যৌথ নিরাপত্তা বলতে কী বোঝো। 12, আদর্শবাদীরা যুদ্ধরোধের জন্য কোন উপায়গুলি প্রস্তাব করেছেন। 13, উদারনীতিবাদ অনুযায়ী রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যবস্থা আন্তর্জাতিক নীতিকে কীভাবে প্রভাব ফেলে। 14, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারবাদ এবং আদর্শবাদের মধ্যে পার্থক্য লেখো। 15, মার্ক্সবাদের মতে রাষ্ট্র কী। 16, আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো। 17, আন্তর্জাতিক সম্পর্কে সার্বভৌমত্ব এর ধারণার অর্থ কী। 18, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো। 19, বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন। এবং লাস্ট প্রশ্ন 2 নম্বরের প্রথম চ্যাপ্টারের লিগ অফ নেশনস আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ। এবার চলো, এই ছিল মোটামুটি 2 নম্বরের কোশ্চেন। এই 20টা কোশ্চেন তোমরা কিন্তু একটু ভালো করে করো। এবার আমরা 6 নম্বরের এই চ্যাপ্টার থেকে যে সাজেশান আছে সেটা আমরা শুরু করি। চলো, তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিয়ে থাকি, এবং যে সাজেশানগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়েও দিই। কারণ আমরা পড়ার বিষয় থেকে মনে করি সব নোট বা খুবই ভালো, খুবই সমৃদ্ধ, যে কোনো সহায়িকা বইয়ের হোক বা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যেই নোটই লেখাক না কেন খুব সুন্দর নোট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি নোটটি বুঝতে না পারো, যদি হজম না করতে পারো, যদি খাদ্য যত ভালোই খাবার হোক না কেন তুমি যদি খাবারটা হজম না করতে পারো অথবা বদহজম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার শারীরিক অসুস্থতা হবে, তোমার কষ্ট হবে। নোটটাও তাই, তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার পক্ষে সেটা গ্রহণযোগ্য এবং সেটা পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবে। তাই আমরা কিন্তু তোমাদের নোটগুলো বুঝিয়ে দিই। এই 6 নম্বর নোটে যেগুলো দিচ্ছে আমরা অবশ্যই এই নোটগুলো দিয়ে দেবো এবং বুঝিয়েও দেব। দেখো, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কী বলতে কী বোঝো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, এতে 2 নম্বর থাকতে পারে।
আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য হলে এটা 4 নম্বর থাকতে পারে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডবল স্টার আছে, বুঝতেই পারছো। 2 নম্বর মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। 3 নম্বর উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 5 নম্বর একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। এই প্রথম প্রশ্নটা এবং তৃতীয় কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু তোমরা আগে খুব ভালো করে পড়বে, বুঝবে। আমরা পড়বে বলতে কিন্তু বোঝাই পরের বিষয়ের পক্ষ থেকে, তুমি জিনিসটা বুঝে পড়বে, কিন্তু চোখ কান বুঝে মুখস্থ করবে না। কারণ মুখস্থ করলে কিন্তু তুমি যদি কোনো জায়গায় একটু কোনো ভুলে যাও, একটা শব্দ বা একটা বাক্য যদি ভুলে যাও, তাহলে কিন্তু তুমি সেখান থেকে বেরোতে পারবে না। কিন্তু জিনিসটা যদি কনসেপশন ক্লিয়ার থাকে, কারণ 7 আর 14 তারিখ সেপ্টেম্বরে যে এসএসসি পরীক্ষা হলো, তোমরা হয়তো শুনেছো পরীক্ষা হচ্ছে, কিন্তু প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু বলি, কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া বা কিছু করা অসুবিধা আছে। কাজেই জিনিসটা বুঝে পড়বে। যদি কোনো সমস্যা থাকে আমাদের বলো, আমরা আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যে সাজেশন দিচ্ছি সেগুলো নোটও দিয়ে দেবো, সবই দিয়ে দেবো আশা করি। তবে চেষ্টা করছি, কারণ একটা দুটো হয়তো বাদ যেতে পারে। তা যাই হোক, এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেবে, যেগুলো তোমাদের দরকার, সেগুলো কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে দেবো। কাজেই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সাহায্য কিন্তু আমাদের সর্বরকমভাবে দরকার। কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। আমরা অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সমর্থন পেয়েছি, আমরা আরও চাই, আমরা আরও এগোতে চাই। কাজেই অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং তোমার মত কি, ভালো খারাপ যাই হোক না কেন আমাদের চ্যানেল সম্পর্কে অবশ্যই কিন্তু বলো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই ভালো পরীক্ষা দেবে।